জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, মহান কথায় আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। একবার মাতা লক্ষ্মী নারায়ণকে বললেন, হে প্রভু, মর্তবাসী কত ঘটা করে কত ফুলমালা পরিয়ে তোমায় সাজিয়ে নানা রকম মিষ্টি মিঠাই দিয়ে পূজা করে, তোমায় ডাকে, তবুও তুমি সবার ডাক শোনো না। কিন্তু কেন শোনো না প্রভু? এদিকে আমাদের সন্তানেরা কত দুঃখে দিন কাটাচ্ছে, এটা দেখে আমার খুব কষ্ট হচ্ছে। তাই হে প্রভু, তুমি একটি বার বলো, তোমায় কিভাবে ডাকলে, কিভাবে পূজা করলে এবং কোন মন্ত্র পাঠ করে ডাকলে তুমি তার ডাক শোনো এবং তার দুঃখ দূর করো, তার মনের সব আশা পূর্ণ করো। এই কথা শুনে পালনকর্তা শ্রীহরি নারায়ণ বললেন, হে লক্ষ্মী, তুমি যে প্রশ্ন করেছ তা এখনকার কলিযুগের জন্য অতি তাৎপর্যপূর্ণ। আমি এর উত্তর তোমার মাধ্যমে সমগ্র মানব জাতিকে দেব, তবে একটা ছোট্ট কাহিনীর মাধ্যমে। তাহলে তুমি এবং আমাদের সন্তানেরা সঠিকভাবে এই কথাটার গুরুত্ব বুঝবে। তা না হলে আমি বলবো তারা সেটাকে ভালোভাবে নেবে না ও বুঝতেও চাইবে না। কারণ এখনকার যুগের মানুষেরা অল্পেতেই বেশি বুঝে ফেলে। তাই বলবো সবাই সম্পূর্ণ কথাগুলো শোনো, তাহলেই জানতে পারবে। তো শ্রোতা বন্ধুরা, চলুন প্রভু শ্রী হরির বলা মাতা লক্ষ্মীকে 3 মূর্খ সাধুর কাহিনীটির মাধ্যমে আমরা উত্তরটা জানি। তার আগে যারা আমার চ্যানেলে নূতন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে প্রেস করে নোটিফিকেশন বেল অন করে রাখুন, যাতে এই রকম ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গেই আপনাদের মোবাইলে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনারা সবার আগে জানতে পারেন। তো চলুন 3 মূর্খ সাধুর কাহিনীটি আমরা শুনি। অনেক দিন আগেকার কথা, একটি নগরে বড় একটি আশ্রম ছিল। সেখানে এক বাবাজি থাকতেন। তিনি সকলকে সৎ উপদেশ দিতেন এবং সকাল সন্ধ্যায় শাস্ত্র আলোচনা করতেন, গ্রন্থাদি পাঠ করতেন। সবাই তাকে বেশ মানত। তার একটা নাম ডাক হয়েছিল সেখানে। ধীরে ধীরে তার একটা প্রতিপত্তি ছড়িয়ে পড়ল ওই এলাকাতে। এর ফলে সে ভাবতে লাগলো যে আমি যেভাবে ভগবানের পূজা করি, যেভাবে শাস্ত্র আলোচনা করি, তাতে আমার কাছে সবার আসতে বাধ্য, সবাই আমার কথা মতো চলে। এতে তার একটা বেশ ভালো লাগা তৈরি হয়েছে। কিন্তু হঠাৎ কিছুদিন ধরে তিনি লক্ষ্য করতে লাগলেন যে ধীরে ধীরে তার কাছে মানুষের আশা কমে গিয়েছে। এই রকম হচ্ছে দেখে তিনি তার এক শিষ্যকে এই বিষয়ে লক্ষ্য করতে বললেন। তিনি বললেন, এলাকার মানুষজন আমার কাছে কেন আসছে না বা তারা কোথায় যাচ্ছে এটা লক্ষ্য রাখবে। কারণ মানুষ যদি তার কাছে না আসে তবে তার অর্থ উপার্জন হবে কোথা থেকে, আর তার প্রতিপত্তি দিনে দিনে তো কমে যাবে। তাই শিষ্য এলাকার মানুষের উপরে নজর রাখতে শুরু করল। সে দেখল এলাকার মানুষের বেশিরভাগই চলে যাচ্ছে নদীর ওপারে। সেখানে 3 জন সাধু আছেন তাদের কাছে। এটা সে তার গুরুদেবকে অর্থাৎ ওই আশ্রমের বাবাজিকে জানালো। বাবাজি এটা জানতে পেরে অত্যন্ত রেগে যান। তিনি বলেন, আমার থেকেও বড় কোনো সাধু এসেছে নদীর ওপারে, এটা হতে পারে না। তিনি এটা সহ্য করতে পারলেন না। তার মনে ঈর্ষার জন্ম নিল। তিনি মনে মনে ভাবলেন, আমায় ছেড়ে ওই 3 সাধুর কাছে যাওয়া, এটা যেভাবেই হোক আটকাতে হবে। কিন্তু তার আগে জানতে হবে এমন কি আছে ওই সাধুর কাছে যার ফলে সবাই আমাকে ছেড়ে তাদের কাছে যাচ্ছে। তাই একদিন নদী পার করে তিনি গেলেন ওই 3 জন সাধুর কাছে। তাদের কাছে যেতেই তারা বাবাজিকে প্রণাম করল। তাদেরকে দেখে বাবাজির মনে হলো এদের অনেক কম বয়স। এত কম বয়সে এরা কি করে সাধু হলো, নাকি এরা ভণ্ড? তাই তিনি তাদেরকে বললেন, আচ্ছা, তোমাদের তো অনেক কম বয়স, কিন্তু তোমাদের কাছে এত মানুষ আসছে কেন বলতে পারো? তারা সঙ্গে সঙ্গে বলে উঠল, আর বলবেন না বাবাজি, আমরাও একই কথা বলি।
তবুও কেউ শুনতে চায় না, সবাই চলে আসছে। কত বারণ করি, আপনি কোনো একটা ব্যবস্থা করে দিন না, যাতে ওরা আমাদের কাছে না আসে। বাবাজি এই কথা শুনে একটু মনে জোর বাড়িয়ে বলল, একদম তোমরা চিন্তা করো না, আমি সবাইকে বারণ করে দেব। কিন্তু তোমরা কি বলো, কি শেখাও তাদেরকে, কি শাস্ত্র আলোচনা করো, কি মন্ত্র পাঠ করো, আমায় একটু বলবে? এবার ওই তিনজনই বাবাজির পায়ে পড়ে বলল, বাবাজি আমরা কোনো মন্ত্র পাঠ করি না, কোনো শাস্ত্র আলোচনা করি না, কারণ আমরা সবাই মহামূর্খ, আমরা লেখা পড়া কিছুই জানি না। এই কথা শুনে বাবাজি ভাবলেন, এরা তো মহামূর্খ, এদেরকে এখান থেকে তাড়াতে আমার একটুও সময় লাগবে না। তাই তিনি তাদের বললেন, শোনো, তোমরা কাল থেকে আমার কাছে আসবে, আমি তোমাদের শাস্ত্র পাঠ করা শেখাবো, মন্ত্র পাঠ করা শেখাবো, কিভাবে পুজো করতে হয় সেটাও শেখাবো। কারণ যেহেতু তোমরা সাধু হয়েছ, তাই এগুলো জানা অবশ্যই দরকার। আমি এইসব জানি, তোমাদের সেগুলো আমি শিখিয়ে দেব। তিনজনই বলল, আচ্ছা বাবাজি, বেশ তাই হবে। কিন্তু বাবাজির কৌতূহল হলো, জানতে ইচ্ছা করলো যে তারা সত্যি কি কোনো মন্ত্রপাঠ করে না, তাহলে কিভাবে পুজো করে, কি বলে পূজা করার সময়। তাই তিনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা তোমরা সত্যি করে বলো তো, তোমরা কি বলে ভগবানকে পূজা করো, কি বলে ভগবানকে ডাকো? তখন ওই সাধু তিনজন বলল, সত্যি এমন কোনো মন্ত্র আমরা জানি না যা দিয়ে ভগবানের পূজা করা যায়, যা দিয়ে ভগবানকে ডাকা যায়। বাবাজি বলল, তাও যা বলো সেটা যদি আমায় একবার বলো, তারপর আমি তোমাদের একটা মন্ত্র শিখিয়ে যাব, ওটা জপ করতে থাকবে। এরপর ওই তিন সাধু বলল, দেখুন বাবাজি, আমরা তো মূর্খ, তাই আমরা নিজেরাই একটা মন্ত্র বানিয়েছি। আর সেটা হলো, দেখুন আমাদের ধর্মে তিনজন ভগবানের রূপকে সব কিছু মানা হয়, ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। আর তাই আমরা ভগবানকে বলি, তোমরাও তিনজন, আমরাও তিনজন, তাই তোমরা আমাদের তিনজনকে তোমাদের করে নাও, আর তোমাদের তিনজন আমাদের হয়ে যাও। এই কথা শুনে বাবাজি মনে মনে বেশ হাসলেন। তারপরে বললেন, বেশ, শুনলাম তোমাদের বানানো মন্ত্র, এতে কিচ্ছু হবে না, সারা জীবন পাঠ করে গেলেও ভগবান তোমাদের ডাক শুনবেন না। আমি যেটা শিখিয়ে দিয়ে যাচ্ছি সেটা রোজ সকাল, সন্ধে ও রাতে জপ করবে, তাহলে ভগবান তোমাদের ডাক শুনবেন। সাধু তিনজন বলল, বেশ বলুন। বাবাজি এবার একটি মন্ত্র তাদের বললেন। সেটা শুনে ওই তিন মূর্খ সাধু বলল, বাবাজি আর একবার বলুন। বাবাজি আবারও বললেন। আবারও তারা বলল, বাবাজি আর একবার বলুন। বাবাজি আবারও বললেন। আবারও তারা বলল, বাবাজি আর একবার বলুন, আমরা তো মূর্খ, আপনার মুখে শুনলে আর একবার মুখস্থ হয়ে যাবে। বাবাজি আবারও বললেন। কিন্তু তারা আবারও বলল বাবাজিকে যে, বাবাজি আর একবার। তখন বাবাজি বললেন, কাল সকালে আমার আশ্রমে এসো, সব শিখিয়ে দেবো, মুখস্থ হয়ে যাবে। তারা এবার বলল, আচ্ছা বেশ বাবাজি, আমরা যাব। এরপর ওই বাবাজি সেখান থেকে বেরিয়ে নৌকায় চেপে নদী পার হয়ে তার আশ্রমের উদ্দেশ্যে যাত্রা করলেন। নৌকা নিয়ে মাঝ নদীতে চলে এসেছেন, তখন বাবাজি শুনতে পেলেন কারা যেন চিৎকার করে ডাকছে, বাবাজি, ও বাবাজি। পিছন ফিরে তিনি যা দেখলেন তা দেখে তিনি অজ্ঞান হয়ে যাওয়ার উপক্রম হলো তার। তিনি দেখলেন যে তিনজন মহামূর্খকে তিনি একটু আগে মন্ত্র শিখিয়ে এলেন, কিভাবে ভগবানকে ডাকতে হয়, পূজা করতে হয়, সেই তিনজন নদীর জলের উপর দিয়ে দৌড়ে তার দিকেই আসছে। আর এমনভাবে দৌড়ে আসছে যেন মনে হচ্ছে মাটির উপর দিয়েই দৌড়ে আসছে। তার কাছে এসে তারা বলল, বাবাজি আর একবার বলুন না যে মন্ত্রটা শিখিয়েছেন, কারণ আমি বলছি একরকম, ও বলছে একরকম, আবার আর একজন বলছে আর এক রকম। আপনি যদি আর একবার ঠিক করে বলেন তাহলে ভালো হয়। বাবাজি এবার নৌকো থেকে ঝুঁকে তাদের পা ধরে বললেন, তোমরা আমায় ক্ষমা করে দাও, আমি না বুঝে তোমাদেরকে অনেক কথা বলেছি, আমি বুঝেছি
ভগবানকে ডাকতে কোনো মন্ত্র তন্ত্র লাগে না, কোনো শাস্ত্র পাঠ করতে লাগে না। শুধু ভালোবেসে, নিষ্ঠা দিয়ে, ভক্তি দিয়ে এবং মনের সমস্ত বিশ্বাস দিয়ে ডাকলে সে ডাক তার কাছে পৌঁছায়, সে শুনতে পায়। এবার শ্রীহরি মাতা লক্ষ্মীকে বললেন, হে লক্ষ্মী, বুঝলে তো কীভাবে আমাকে ডাকতে হয়? তো শ্রোতা বন্ধুরা, আপনারাও বুঝলেন তো, ভগবানকে ডাকার জন্য কোনো মন্ত্রতন্ত্র লাগে না, কোনো শাস্ত্র পাঠ করতে লাগে না, কোনো কিছুই লাগে না। শুধু ভগবানের কাছে নিজের মনের কথা পৌঁছতে গেলে লাগে বিশ্বাস, ভক্তি আর তার প্রতি আস্থা, নিষ্ঠা, তবেই তিনি ডাক শোনেন। তো কেমন লাগলো বন্ধুরা? ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীহরি। তো বলুন, জয় জয় জগৎগুরু শ্রী শ্রী কাশী কৃষ্ণের জয়, জয় জয় সদ্গুরু শ্রীমৎ স্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয়, জয় শ্রীকৃষ্ণের জয়।